বাহ, মনে হয় ব্যবসা করে মন ভরে গেছে, এখন আমাদের কাছে চলে এসেছে। আরে ব্যবসা করে লাল বাতি খেয়েছে মনে হয়। দেখ ওর মুখের দিকে তাকিয়ে দেখ, মনে হচ্ছে কেউ যেন ওকে মেরে দিয়েছে। দেখ এমনিতেই আমার মন মাথা ঠিক নাই, তার উপরে তোরা আবার আমার সাথে খুশা দিয়ে কথা বলবি না বলে দিলাম। কেন তোর আবার মন মাথা ঠিক নাই কেন? আর বলিস না, ওই শালা ফুটু ব্যবসার মধ্যে আমাকে ঠকিয়েছে। আমি আগেই জানতাম যে তোরা দুইটা একসাথে ব্যবসা করতেছিস, তোদের মধ্যে ঝগড়াটা হবেই। আরে বাদ দে ওইসব কথা। কিরে ফেলু, রোজা তো চলে যাচ্ছে, সবাইকে দেখতেছি বন্ধু বান্ধব নিয়ে ইফতারের পার্টি করতেছে। আমরা তো এখনো কোনো ইফতারের পার্টি করি নাই। চল না আজকে ইফতারের পার্টিটা হয়ে যাক। হ্যাঁ হাগু ঠিক বলেছে, রোজা তো চলে যাচ্ছে, ইফতারের পার্টি তো দিতেই হবে তাই না? আরে তোরা রোজার দিনে কিসের পার্টির কথা বলতেছিস রে কেলটু? এই যে চলে এসেছে হারামজাদাটা, এটাকে দেখলে আমার মাথাটা একদম গরম হয়ে যায়। আরে ফুটু তুই চলে এসেছিস, ভালোই হয়েছে। আমরা আজকে সন্ধ্যাবেলায় ইফতারের পার্টি দিব, এটা নিয়ে কথা বলছিলাম। ইফতারের পার্টি, এটা তো অনেক ভালো আইডিয়া। ঠিক আছে চল আজকেই ইফতারের পার্টিটা হয়ে যাক। আরে কিসের পার্টি? কোনো পার্টি সার্টি হবে না। আরে তোর আবার কি হয়েছে, তুই এরকম কথা বলতেছিস কেন? ফুটুকে নিয়ে আমি কোনো পার্টি করতে পারবো না। কেন ফুটু তোর সাথে এমন কি করেছে যেটার জন্য যে ওর সাথে ইফতারে পার্টি করবি না বলছিস? ওই শালা তোর আবার কি হয়েছে? ফুটু আমাকে ব্যবসায় কোনো ভাগ দেই নাই, আমাকে ঠকিয়েছে, তাই আমি ওর সাথে ইফতার পার্টি করতে পারবো না। আরে শালা সারাদিন রোজা রেখে মনের মধ্যে এরকম ভেদভাব রাখতে নেই। আরে হাগু তুই কাকে রোজার কথা বলছিস? ফেলু তো আজ পর্যন্ত একটা রোজাও রেখে দেখিনি, উনি আবার রোজা কি জিনিস কি বুঝবে? দেখ শালা ফুটু, তুই আর একটা কথা বলবি না। আর আমি রোজা থাকি না এটা তোকে কে বলেছে? আজকেও তো আমি রোজা রেখেছি। থু, এই দেখ আমি থু ফেলেছি। হ্যাঁ তুই রোজা রেখেছিস, তাহলে এই যে একটু আগে যে দেখলাম কেদারের পান দোকানের সামনে তুই বিড়ি টেনে টেনে সমস্ত দোকান যে ধোয়া দিয়ে অন্ধকার করেছিস, সেটা কে করেছিল শুনি? মানে কি হলো মানে বলছিস কেন, বল এখন। ওই শালা বিড়ি খেলে রোজা ভাঙে নাকি? আরে শালা এটা আমি কি শুনছি, বিড়ি খেলে নাকি রোজা ভাঙে না? হ্যাঁ আমি তো ঠিকই বলেছি, বিড়ি খেলে কি বিড়ির ধোঁয়া পেটের ভিতরে যায় নাকি? ধোঁয়া তো বাইরে বাতাসে উড়ে যায়। শালা তুই আমাদেরকে উল্টাপাল্টা কথা বোঝাচ্ছিস। শালা রোজা থাকিস না, আবার তুই আমাদের সামনে বড় বড় কথা বলছিস। এই ফুটু তুই যে ফেলুকে রোজা না থাকার জন্য এত কিছু বলতেছিস, তুই কি আজকে রোজা রেখেছিস বল? মানে আজকে আমি সেহরির সময় ঘুম থেকে উঠতে পারি নাই তাই। দূর শালা, মিথ্যা কথা বলার আর জায়গা খুঁজে পেলি না। আরে ফুটু যে কেন রোজা থাকে না সেটা কি তোরা জানিস কেউ? দেখ ফেলো, পার্সোনাল কথাই যাবি না বলে দিলাম। আরে আমাদের সাথে আবার কিসের পার্সোনাল কথা? ফেলো তুই বলে ফেল। না ফেলো তুই একদম বলবি না বলে দিলাম। শোন তাহলে, ফুটু যে রোজা থাকে না, ফুটু যদি রোজা থাকে তাহলে ওর বউয়ের সাথে। কি হলো থামলি কেন বল? শালা ফেলোর বাচ্চা ফেলো, তোকে আজকে ছাড়বো না। আরে না না, আর বলবো না, আর বলবো না। আগু বাসা আমার।